আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লাইফ আনস্ক্রিপ্টেড ব্লগ, যেখানে জীবন প্যারাহীন। আজকে প্রায় দীর্ঘ অনেকদিন পর আমি যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। খুব সকালে ঘুম থেকে উঠে চলে আসি গাবতলী বাস স্ট্যান্ডে। আর এদিকে রাস্তাঘাটের যা অবস্থা তা তো দেখতেই পারতেছেন। আমি বেশিরভাগ সময় বাস জার্নি করেই গ্রামের বাড়িতে যাওয়া আসা করে থাকি। আর আমার গ্রামের বাড়িতে যাওয়াই হয় শুধুমাত্র বছরে 1 থেকে 2 বার। আর এবার গ্রামে যাওয়া আমার জন্য খুবই দরকার ছিল, কারণ আমি ঢাকা শহরে থেকে খুবই প্যারা খাইতেছিলাম। আমার একটু রিফ্রেশমেন্টের দরকার, আর এটার কারণে আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম। এবার দীর্ঘ 5 ঘন্টা জার্নির পরে বাড়িতে চলে আসি। কিন্তু বাড়িতে আসার পরে সবচেয়ে মজার বিষয় যেটা ঘটে, যে বাড়িতে আসলেই সবার আগে যে কাজটা করতে হয়, বাজারে যাইতে হবে। কারণ বাজার না করলে দুপুরে লাঞ্চ নেই, রাতে ডিনার নেই। সো বাড়িতে আসার পরে সবার প্রথমে করতে হয় বাজার আমার। আর এদিকে বাজারে যেতে যেতে সবার সাথে দেখা হইতেছিল, ভালোই লাগতেছিল বিষয়টা। আর স্পেশালি আজকে শুক্রবার দেখে বাজারে হাট হচ্ছে, তো বাজারে গেলে সবার সাথে দেখা হবে কম বেশি। আর গ্রামের সব থেকে বড় মজার বিষয় হচ্ছে এখানে সবাই অনেক ফ্রেন্ডলি আর সবাই পরিচিত। সো এটার ফিলিংস অনুভূতি বোঝানোর মতো না। আর ওর সাথে আমি সবাই পরিচয় করাই দিই। ওর নাম হচ্ছে রকি, ও হচ্ছে আমার চাচাতো ভাই। গ্রামের বাড়িতে গেলে ওর সাথেই সবচেয়ে বেশি সময় কাটানো হয় আমার, কারণ হচ্ছে আমি গ্রামে গেলে একমাত্র ওর সাথেই ঘুরি সারাদিন। কথা বলতে বলতে আমরা বাজারের অনেক কাছে চলে আসি। আর লুক এট দ্য ভিউ, মানে গ্রামের অনুভূতি শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ফুটে ওঠে। আর এই কারণে আমার কাছে আমার গ্রাম অনেক বেশি পছন্দ, কারণ হইতেছে আমার গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমি এই ভিডিওতে ক্যাপচার করছি এবং আপনাদেরকে দেখাবো। দেখতে দেখতে আমরা এখন হাটে চলে আসছি। আর ঢাকাতে অনেকেই সত্যি বলতে হাট জিনিসটা কি বুঝে না। তো বেসিক্যালি হাট হচ্ছে সপ্তাহে 2 দিন অথবা 1 দিন একটা বড় বাজার হয়, যে কোনো গ্রামেই হয়, বা এটা গ্রাম অঞ্চলের সাইডে বেশি হয়। তো ওই বড় বাজারটাকেই মূলত হাট বলে। আর ওই দিনই মেইনলি বাজার হয়ে থাকে, সব থেকে বড় যে বাজারটা হয় গ্রাম অঞ্চলে। বেসিক্যালি এবার গ্রামে আমার যাওয়ার একারই প্ল্যান ছিল, কিন্তু আব্বু অনেকদিন যাবৎ অসুস্থ ছিল এবং বলতেছিল বারবার যে আমিও বাড়িতে যাব। তো আব্বু অসুস্থতা থাকার কারণে আমি বেসিক্যালি আব্বুর সাথেই গ্রামে আসি। টোটাল 3 জন আসি, আমি, আব্বু এবং আম্মু। আর এখন যে জায়গাটা দেখতেছেন এটা আমার অনেক শখের একটা জায়গা, কারণ এখানে আমার ছোটবেলার অনেক স্মৃতি লুকানো আছে। আর এখানে জায়গাটা এমনিতেই অনেক সুন্দর, আর বর্ষাকালে এখানে পুরোটাই পানি থাকে। আর হাটের বাজার শেষ করে বাসায় রেখে এসে আমি আর আমার চাচাতো ভাই একটু ঘুরতে বেরিয়েছি এলাকাটা। অনেকদিন পর বাড়িতে আসছি, না ঘুরলে একদমই হয় না। প্রথম দিন থেকেই ঘোরা স্টার্ট করছি। আর বাড়িতে এবার অনেক লম্বা একটা ছুটি নিয়ে আসছি, অনেকগুলো ব্লগ বানাবো। আজকের ব্লগটা এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।